যে তিনটা কাজের কথা আল্লাহ বললেন সফল হবার জন্য, কল্যাণের দিকে ডাকা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কয়টা কাজ? আমার দিকে তাকান, কয়টা কাজ? ইমানের কথা তো নাই। এখন বেঈমান বা অমুসলিম যদি এই তিনটা কাজ করে সেও কি সফল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন কোরআন কারীমে, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, শরীয়তকে বিশ্বাস করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার কোন একটা ভালো কাজ, তার নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, দান খয়রাত করুক, কোন একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই ঘোষণা কার? জোরে বলেন কার? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির, ফিকির, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, দান করবেন, সদকা দিবেন, খয়রাত দিবেন, সব কিছু ইমান আনার আগে না পরে? পরে। তাহলে সব কিছুর আগে লাগবে কি? ইমান। ইমান ছাড়া আপনি হাজারো মসজিদ বানাবেন, সফল হবার কোনো সম্ভাবনা, হাজার মাদ্রাসা বানাবেন, সফল হবার সম্ভাবনা নিশ্চিতভাবে আপনি সফল হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা সফলতার প্রথম শর্ত দিয়েছেন ঈমান আনতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ ঈমান আনার পরে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। আগে কি? ঈমান, তারপরে নামাজ। ঈমান নাই, নামাজ নাই, নামাজ নাই, মসজিদেরও দাম নাই। আগে কি? ঈমান। কথাগুলো কেন বলছি? আমার দেশের কিছু দালাল মৌলবি এখন কে বেহেশতে যাবে আর কে যাবে না কন্ডাক্টরি নিছে। দেখেন না দেশে তেলবাজ মৌলবীরা। এদেরকে আমি বলবো মৌলবীগিরি বাদ দিয়া তেলের ব্যবসা শুরু করো। বিভিন্ন নামের ব্র্যান্ডের তেল রাখলেই পারে, আন্ডার তেল, সান্ডার তেল, তোষামদির তেল, যারে যেটা যখন মালিশ করা লাগে করলো। ঠিক কিনা? আজ দেশে দালাল আলেমের সংখ্যা ভরে গেছে। আসলে আজকে মানুষ মরহুম মুফতি ফজলুল হক আমিনীকে মনে করে। কেন করে? একজন বিপ্লবী সংগ্রামী আলেম ছিলেন। আর আজ দেশে দালাল আলেমের সংখ্যা এতটাই বেড়ে গেছে, তা খুঁজতে আর দূরবীন লাগবে না। ওনারা ঠিকাদারি নিয়েছে, কে বেহেশতে যাবে, কে বেহেশতে যাবে না, কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার আমরা রাখি না। তাহলে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না তা বলার অধিকার কেমন করে রাখি? অথচ কে মুসলিম নয় তা বলার অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না ওইটা আল্লাহই ভালো জানেন। বিষয় এটা, কিন্তু বিষয়টাকে ঘুরিয়ে ফেলা হয়েছে। এই বসেন না, বলো না, একেবারে বসেন, কথা শুনতেছেন? তাহলে সকল সফলতার আগে কি? ঈমান। সুবহানাল্লাহ বিহামদিহি। কাফেররা কোনোদিনও সফল হবে না। এই তিন কাজ কেন? উমুরুল ঈমান হচ্ছে ঈমান, মূল ঈমান বাদ দিয়া ৭৬টা। কতটা? আল্লাহর হাবিবের সাথ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের ৭৭টা শাখা আছে। হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন
শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বিশাজারাতিন যাতি আগসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে তুলনা করেছেন একটি বৃক্ষের সাথে, যেই বৃক্ষের রয়েছে অসংখ্য শাখা প্রশাখা। সেই ঈমান নামক বৃক্ষের মূল হচ্ছে কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মূল। এটা কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান। এটা ঈমান, এটা মূল। তারপর নামাজ হচ্ছে একটা শাখা, রোজা একটা শাখা, হজ একটা শাখা, এইরকম শাখা আছে আরো ৭৬টা। কতটা? মূল কি? একটা বৃক্ষের মূল যদি কেটে দেন, শাখা প্রশাখা বাঁচবে থাকবে? সেজন্য বলি আসলুল ঈমান ইকরার বিশ শাহাদাতাইন, তাসদীক বিল জানান। কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবাকে মুখে স্বীকার করে মনে প্রাণে বিশ্বাস করার মানে হলো আল্লাহর রাসূল আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন, দ্বীন এনেছেন, সেই পরিপূর্ণ দ্বীনকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি সেই দ্বীন ইসলামের একটা কোনো অংশকে, মান আনকারা শাইআম মিনাল ইসলাম আও আনকারা আয়াতাম মিন কিতাবিল্লাহিল বায়্যিনা আও আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق। কেউ যদি ৩০ পারা কোরআনের কোন একটি আয়াতের, কোন একটি শব্দের, কোন একটা অক্ষর অস্বীকার করে, কিংবা আল্লাহর হাবিবের কোন এমন একটি সহিহ হাদিস যা সব মুহাদ্দিসদের নিকট সহিহ, তা যদি অস্বীকার করে, সে কাফের, সে অমুসলিম, সে বেঈমান। সে যদি বাকি ৭৬টা শাখাকেও আমল করে, তারপরও সে মুমিন মুসলিম হতে পারবে না। শর্ত হচ্ছে কি? ঈমান মানে আসলুল ঈমান। মূল ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি শুআবুল ঈমান, ঈমানের শাখা যেগুলো আছে, মূলটার পর কয়টা? ৭৬টা। মূল একটা বাদ দিয়া ৭৬টা শুআবাতুম মিন শুআবিল ঈমান, প্রত্যেকটাও যদি কেউ করে, মসজিদ বানানো তো ভাই পরে, মাদ্রাসা বানানো তো পরে, ঈমানকে বাদ দিয়া ৭৬টা শাখাও যদি সে গ্রহণ করে, সে মুমিন নয়, সে মুসলিম নয়, সে সফল হতে কোনোদিনও পারে না। জবাব পাচ্ছেন না? আন্দাজি জি কইতেছেন? বুঝতেছেন? মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে প্রথম আয়াতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। আর একদম সূরাটির শেষে ১১৭ নম্বর আয়াতে আল্লাহ যে শেষ আয়াতের আগের আয়াতে বলেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরা মুমিনুনে। প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনগণ। আর এই সূরারই ১১৭ নম্বর আয়াতে যে বললেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কোনোদিনও সফলতা লাভ করবে না, কোনোদিনও সফলতা লাভ করবে না। তাহলে এই আয়াতে যে আল্লাহ ৩টা কাজের কথা বললেন, ১০৪ নম্বর আয়াত সূরা আলে ইমরানে, কয়টা কাজ? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এই ৩ কাজ যারা করবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন তারা সফল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে, মুমিন হবার পরে যারা এই তিনটা কাজ করবে তারা সফল। আমরা কি জবাব পেলাম? কথা বলেন। 2, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই খায়র অর্থ কি? প্রশ্ন। হ্যাঁ, সমস্ত মুফাসসির একমত। এখানে খায়র বলতে আল্লাহ ইসলামের কথা বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে যেন একটি দল থাকে যারা খায়রের দিকে ডাকবে, তার মানে ইসলামের দিকে ডাকবে। কারণ একমাত্র খায়র হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে শরর। সব কি? শরর। আর খায়র হচ্ছে ইসলাম। সকল কল্যাণ ইসলামে, সফলতা ইসলামে, নিরাপত্তা ইসলামে, সমৃদ্ধি ইসলামে। আর ইসলামের বাইরে যা আছে ওর মধ্যে কোনো খায়ের নাই, কোনো সফলতা নাই, কোনো কল্যাণ নাই। আছে খায়ের কিসে? ইসলামে। ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ, তন্ত্র, মন্ত্র, ইজম, আদর্শ, তার মধ্যে মানব জাতির কোনো কল্যাণ নাই, সফলতা নাই, মুক্তি নাই। যদি দেখাও যায় ভালো কাজ, তারপরও সেটা গ্রহণ করার সুযোগ মুসলমানদের নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, এটা এখানে সমস্যা কি? না বাজে, এই তো ইয়াজুজ মাজুজের কাজ করতেছে। বসে বসো। মাইকম্যানকে বলে একটু স্টেজে সাউন্ড লাগবে। বাকি যারা বসার জায়গা পান না, বিছনা নাই, বসেন না কষ্ট করে, ফাঁকে চোখে বসে যান। থাক চেয়ারম্যান সাহেব, বসে থাকেন। টাইম তো চলে গেছে অর্ধেক, আর অর্ধেক আছে। সম্মানিত শুধু মনোযোগ আছে? শুনতেছেন? খায়ের শুধু ইসলাম, কল্যাণ শুধু ইসলাম। ইসলাম ছাড়া যা আছে তাতে কল্যাণ নাই, সফলতা নাই, মুক্তিও আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন কারীমে সূরা মায়দাতে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম খাজেন, তাফসীর খাজেনের প্রথম খণ্ডে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে আসলেন, আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিবের কিছু আগে রাসূলুল্লাহর সামনে ১,০০,০০০ উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মানব জাতি আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার অর্থ কি? আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ছড়া দিন ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। আমার ভাইয়েরা, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। বুঝতেছেন? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত দিন, ধর্ম, মতবাদ, তন্ত্রকে রহিত করে আমি আল্লাহ আমার হাবিবের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। ঘোষণা কার?
আমাদের দেশে নেতা নেত্রীরা মাঝে মধ্যে ভণ্ডামি করে, রাজনৈতিক স্বার্থ হাসিল ওনারা একটা আয়াতের অপব্যাখ্যা করে, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছেন দিন ইসলামে বাড়াবাড়ি, ব্যাখ্যাও করে না অপব্যাখ্যা। তো ওই আয়াত পড়লেন, ধর্মনিরপেক্ষতা জায়েজ করলেন, ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা পড়লেন না কেন? এই আয়াত পড়লে তো ধর্মনিরপেক্ষতা শেষ থাকে, ধর্মনিরপেক্ষতার অস্তিত্ব থাকে? লা ইকরাহা ফিদ্দীনের উপর আমার 1 ঘন্টার লেকচার আছে, সংক্ষিপ্তটা, এটা দেখবেন আব্বাসী টিভি লিমিটেডে। এই বয়ানটা 3 মাসে প্রায় 22 থেকে 23 মিলিয়ন মানুষ দেখেছে। এটা সঠিক ব্যাখ্যাটা আমরা তুলে ধরেছি, দেখে নিবেন আব্বাসী টিভিতে, লা ইকরাহা ফিদ্দীনের সঠিক ব্যাখ্যা। এইটার পর আবার আমার একটু হুমকি ধমকি, মামলা টামলাও হয়েছে, হোক, সমস্যা কি? সব তো আল্লাহর হাত, ঠিক না? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম ছাড়া সব বাদ। বাদ করছেন কে? রিজেক্ট কে করছেন? খুব দামি ঔষধ, মেয়াদ আছে 1 মাস, 6 মাস পর ওই ওষুধ খেলে ভালো হবেন না মরবেন। পূর্বের সমস্ত আদিয়ানে সামাউই, যেগুলোকে ইংলিশে বলা হয় সেমিটিক রিলিজিয়ান্স, আসমানি ধর্ম, ইহুদি, নাসরানি, মাজুসি বাদ, এটা সামাউই না। ইহুদি, নাসরানি, মুসার মাধ্যমে যে দিন এসেছে, ঈসার মাধ্যমে যে দিন এসেছে, সব আল্লাহর 1000 বছর আগে ইসলাম পাঠিয়ে রিজেক্ট করে দিয়েছেন। ওই রিজেক্টেড দিন আর চলবে না। ওখানে ভালো আর কিছু, ওষুধ দামি, ওষুধ কি ডেট অলরেডি এক্সপায়ার্ড, মেয়াদ গেছে, মেয়াদ গেছে। এখন ওখানে ভালো কিছু, পুরাটাই বিষ, পুরাটাই কি? এই জন্য খায়ের মানি শুধু ইসলাম, খায়ের মানি শুধু ইসলাম। ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। আজ বাংলাদেশের পরিবেশ দেখে আমাদের কষ্ট লাগে। মুসলমান মুসলমানকে মারতেছে, এটা কি মুসলমানের কাজ? কথা বলেন। কোন রাজনৈতিক দলের লোক আমার উপর কষ্ট নিবেন না। আমরাও যদি সব কথা না বলি, স্বার্থ রক্ষা করি, তো দেশ ও জাতি বাঁচবে কেমন করে? মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না। এদেশে মুসলিম মুসলিমকে হত্যা করছে, তারপর দোষারোপের রাজনীতি চলছে। কেউ বলছে আমরা করি নাই, ওনারা করছে, ওনারা বলতেছে আমরা করি নাই, ওনারাই করছে। বলেন কেন? দেশ স্বাধীনের 50 বছর পরেও দেশকে নিরাপদ করা যায় নাই, রক্তপাত, হানাহানি, সন্ত্রাস, সহিংসতা বন্ধ করা যায় নাই। কারণ সবটুকুন কল্যাণ যে ইসলামে, ওই ইসলামকে বাদ দিয়ে আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে গ্রহণ করেছি। এই জন্য কল্যাণ পাই না, জাতিকে কিচ্ছু দিতে পারি নাই, শুধু দিয়েছি ত্রাস, সহিংসতা, সন্ত্রাস, হত্যা, লুটপাট, রাহাজানি, খুনাখুনি, দুর্নীতি ছাড়া, অবিচার ছাড়া কিছু দিতে পারি না। ইসলামের বাইরে কোনো খায়ের নাই, আছে? সবটুকুন খায়ের, কল্যাণ এনে দিতে পারে কোরআন, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আজ আমরা মুসলমান ভুলে গেছি আমাদের পরিচয়, ভুলে গেছি আমাদের কাজ। কখনো সরকারি দল ও বিরোধী দলের প্রতি আমার অনুরোধ, আপনারা যারা মুসলিম, এই দেশের মুসলমানদের জানমালের নিরাপত্তার দিকে আপনাদের দৃষ্টি রেখেই রাজনীতি করতে হবে, ঠিক কিনা? আজকে সহিংসতায় দেশের মানুষ মহাতঙ্কে আছে। আমি কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এই পরিচয় পরে আমি আগে মুসলিম।
আমার প্রধান পরিচয় কি? আমি বাঙালি না বাংলাদেশি, ওই পরিচয়ের 2 পয়সা দাম নাই। আমার সবচেয়ে বড় পরিচয় আমি উম্মতে মুহাম্মাদি। এই পরিচয়টার সম্মান কতটুকু রাখতে পেরেছি আমরা? সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি আফজাল, তার মানে আইয়ু খাসলাতিন মিন খিসালিল ইসলামি আফজাল, ঈমান আনার পর একজন মুসলমানের সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর হাবিব বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসের ব্যাখ্যা এসেছে, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলমানের সবচেয়ে বড় সিগনিফিকেশন, সবচেয়ে বড় আলামত হচ্ছে ওই মুসলমানের হাত থেকে, জবান থেকে বাকি মুসলমানরা নিরাপদ থাকবে। এটা মুসলিমের কাজ। কার কাজ? বোমা মারা মুসলিমের কাজ নয়। এতই যদি জজবা থাকে, সব দলকেই বলছি, যারা লড়াই ঝগড়া ত্রাস সন্ত্রাস করছেন, সরকারি দলে থাক বিরোধী দলে থাক, বাংলাদেশে আপাতত বন্ধ করে ফিলিস্তিনে যান। ওখানে যায়া বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় যদি মরে যান, এক মুহূর্তে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, শাহাদাত নসিব হয়ে যাবে। আর এখানে মরলে, যেহেতু কোরআনের জন্য লড়াই হচ্ছে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হচ্ছে, কিংবা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নামে হচ্ছে, কিংবা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার নামে হচ্ছে, মরলে তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। ঠিক কিনা? মরলে আমাদের জায়গা মতোই মরা উচিত, সঠিক নীতিতে সঠিক পদ্ধতিতে জীবনটা উৎসর্গ করা উচিত। কারণ জীবনের চেয়ে মূল্যবান কোনো কিছু আর নাই, আছে পার্থিব যুগ দুনিয়ায়। আর জীবনের চেয়ে বেশি আমরা মূল্য দিই ঈমানকে। তাহলে আপনার হাত থেকে, আপনার জবান থেকে আরেক মুসলমানকে নিরাপত্তা দিতে হবে। আপনি মুসলিম হয়ে আল্লাহর সাথে এটা ওয়াদা করে ফেলছেন। আজকে আমরা কি হাত ও জবান থেকে অন্য মানুষকে রক্ষা করি? আমাদের হাতের এবং জবান থেকে অন্য মুসলমান কি নিরাপদ? কথা বলে না। বক্তা ইচ্ছা মতো বক্তাকে ধোলাই করে, পীর পীরের বিরুদ্ধে বলে, নেতা নেতার বিরুদ্ধে বলে। এক নেতা আর এক নেতার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে সংসদ অধিবেশনে আপনারা দেখেন। ঠিক কিনা? এ হচ্ছে মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া। কি দিয়ে কষ্ট দেওয়া? আর হাতের কষ্টটা ব্যাপক। আপনি গুলি করলেন, হাতে কষ্ট দিলেন। ঠিক কিনা? আগুন দিলেন, হাতে কষ্ট দিলেন। আমি দেখছি আমার দেশে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সাংবাদিকরা। ওদের হাতে পিস্তল নাই, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কলম আছে। ঠিক কিনা? মুহূর্তের মধ্যেই তারা হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়। সাংবাদিকরা এখন দালালি করে, সত্যের পক্ষে কথা বলে না। 2-4-10 লাখ লোক দিয়ে আলেমরা সমাবেশ করবে, ওইটার কাভারেজ নাই। আর বামপন্থীরা, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে সাইডতলা, 30 জন মিছিল করতেছে, সব সাংবাদিক। এগুলো দালাল। কাদের দালাল? ইহুদিদের দালাল। ঠিক কিনা? আলেমরা সমাবেশ করবে লাখ লাখ লোক নিয়ে, কোনো স্যাটেলাইট চ্যানেল দেখাবে না। হ্যাঁ? আর 300 মানুষ নিয়ে নাস্তিকরা মিছিল করে, সব পত্রিকায় কাভারেজ আর স্যাটেলাইট চ্যানেলে কাভারেজ দেয়। সাংবাদিকদেরকে বলবো, সাংবাদিকতা শিখলে আল জাজিরার সাংবাদিকদের কাছ থেকে শিখো। দেখছেন আপনারা, আল জাজিরার নিউজ প্রেজেন্টার লাইভে এসে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবেদন প্রচার করছে। লাইভ বন্ধ করার সাথে সাথে টেলিফোন আসলো, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর হামলায় তোমার স্ত্রী সন্তান সব মারা গেছে। লোকটা দাঁড়ায় লাইভে কিছুক্ষণ কান্না করলো, বাড়ি যায় নাই, আবার নিউজ পরিবেশন শুরু করছে। কারণ সাংবাদিক মনে করেছে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পক্ষে সংবাদ প্রচার করাটাও জিহাদের অংশ। সাংবাদিকরা, বিবিসি, সিএনএন, ওইসব ইহুদি সাংবাদিকদের সাংবাদিকতা অনুসরণ করো না। যদি সাংবাদিকতা শিখতে হয়, আল জাজিরার সাংবাদিকদের কাছ থেকে সংবাদ শিখো, সাংবাদিকতা শিখো। মানুষকে কলমের মাধ্যমে কষ্ট দেওয়া যায়। ঠিক কিনা?
মুখের কষ্টের চেয়ে কলমের কষ্টটা বেশি। একজন বিচারক তিনি যদি জাস্টিস ন্যায় বিচার না করেন, কলমের মাধ্যমে সে নিরীহ মানুষকে মৃত্যুদণ্ড লিখবে। কথা বলে না? যে ধর্ষণ করে নাই তারে ধর্ষকের শাস্তি দিবে, যে চুরি করে নাই তারে চোরের শাস্তি দিবে। তাহলে দেখা যাচ্ছে যার কাছে ঈমান নাই, ইসলাম নাই, তার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকতে পারে না। সবটুকুন সফলতা, সবটুকুন কল্যাণ শুধুমাত্র ইসলাম ও ঈমানের মধ্যে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আই ইলাল ইসলাম, ইলাল ঈমান, ইলাল হক। তোমাদের মধ্যে যেন একটি দল থাকে যারা মানুষকে দাওয়াত করবে ইসলামের দিকে, ঈমানের পথে আর সত্যের দিকে। আমি বুঝাতে পারলাম? কথা বলে না? উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণের একটা কারণ এটা। এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন মূল কারণ দুইটা, একটা হচ্ছে খায়রিয়ত আর একটা হচ্ছে আদালত। একটি কি খায়রিয়ত, আরেকটা কি আদালত। আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন কারণ আমরা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠত্বের প্রধান কারণ। দুই, আমাদেরকে আল্লাহ আদালত, ন্যায়পরায়ণতা দান করছেন। আমরা সেই উম্মত যারা পৃথিবীতে যা সাক্ষ্য দিব আল্লাহ ওইটার পক্ষে রায় দিবেন। আমরা সেই উম্মত যারা হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর পক্ষে সাক্ষ্য দিব। এটা সহজ কথা নাকি? এটা কি আমার কথা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এভাবেই হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানাই দিয়েছি। আমি দেখি বাংলাদেশে অধিক সংখ্যক আলেম, স্কলার এবং স্কলার নামের যারা স্ক্রু ড্রাইভার আছে না দেশে, হ্যাঁ, এরা এই আয়াতের কেন যেন একটা ভুল তর্জমা করে। তর্জমা কি করে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। আল্লাহ তো মধ্যপন্থী বলেন নাই, সত্যপন্থী বলছেন, ন্যায়পন্থী, শ্রেষ্ঠ উম্মত। তর্জমা করতে হবে তফসির দেখে, আর সেই তফসির একটা তফসির হইলে হবে না, হতে হবে ইজমাউল মুফাসসিরিন। সব মুফাসসিরের ঐকমত্য থাকতে হবে, ঠিক কি না? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর জালালাইন, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল, ইমাম রাজি তাফসীর কবির, ইমাম কুরতুবী জামিউল কুরআন, ইবনু কাসির তাফসীর ইবনে কাসির, 10 থেকে 12টা তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই খিয়ারাও ওয়া আদলা। কোন তাফসীরে এসেছে খিয়ারাও ওয়া উদুলা, তার মানে হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিছি। তাহলে ওয়াস্তুন অর্থ তো মাঝখানে, ওয়াসাতা কেন বলছেন উম্মাতা ওয়াসাতা? প্রশ্ন আসে না? কথা বলেন। আরে ভাই, আমি তো কবরস্থানে না মাহফিলে, তো মুর্দার মতো বসে আছো কেন? প্রশ্ন আসে। এখন তো মোটামুটি ভালোই লোক চলে আসছে, প্যান্ডেল যতটুক লোক ততটুক। চেয়ারম্যান যদি আরেকটু বড় করতো প্যান্ডেল, আরো লোক হইতো, নিয়ত অনুযায়ী বরকত হইতো, ঠিক কিনা? সময় কত মালানা দেখেন তো, হ্যাঁ, 3টা কত? এই তো 45 মিনিট হয়ে গেছে, আর 25 মিনিট কষ্ট দিব। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমি কি বিষয় বুঝাতে চাচ্ছি তাকে একটু বুঝতেছেন? কোন আয়াত থেকে ব্যাখ্যা হচ্ছে? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার কত? 104। আমি আস্তে আস্তে বাড়তেছি, নতুবা বুঝবেন না। আর আলেমরা তো আমার চেয়ে বেশি বুঝেন, তাদের একটু মনে করায় দিই।
বাকিদেরকে বুঝাচ্ছি। সম্মানিত শুধু ভালো করে বোঝার চেষ্টা করুন। তারপরে আল্লাহ মধ্যপন্থী উম্মতে মুহাম্মাদীকে উম্মাতা ওয়াসাতা কেন বলছেন? ইমাম কুরতুবী জবাব দিয়েছেন, কামা আন্নাল কাবাতা ওয়াসতুল আরদে, যেমন কাবা হচ্ছে সারা দুনিয়ার মাঝখানে, ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীর অবস্থান মাঝখানে, সমস্ত নবীদের নিচে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা সমস্ত উম্মতের উপরে। আবার বলছি, সমস্ত নবীগণের নিচে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা সমস্ত উম্মতদের উপরে। মাঝখানে হইছে সব নবীগণের নিচে সকল উম্মতের উপরে। এই জন্য বলা হয়েছে উম্মাতাও ওয়াসাতা। এতে প্রমাণ কি হয়? মধ্যপন্থী কি প্রমাণ হয়? শ্রেষ্ঠত্ব, খাইরিয়াত। কি প্রমাণ হয়? খাইরিয়াত, শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। দুই, আমাদেরকে আল্লাহ আদালত দান করেছেন। কেন? আল্লাহ সামনে বলেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সাক্ষ্য দিব কোথায়? হাসরে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারী সাক্ষ্য দেয়, ইউদআ নূহুন আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাসর ময়দানে নবীগণের মধ্যে সবার আগে হিসাবের জন্য যারে ডাকা হবে তিনি হযরত নূহ পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? তবে মনে রাখবেন, আমাদের হিসাব নবীগণের হিসাব এক নয়। এক, আমাদের হিসাব হবে জান্নাতে যাব কি যাব না, আর নবীগণের হিসাব হবে দায়িত্ব পালন করেছেন কি করেন নাই। সুবহানাল্লাহ। বুঝতে আবার ভুল বুঝছেন না, তাহলে যদ্দুর ঈমান আছে তাও যাবে নাকি? আল্লাহ নূহ নবীকে যখন ডাকবেন তিনি বলবেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব, মালিক আমি হাজির। আল্লাহ প্রশ্ন করবেন, হাল বাল্লাগতা, তুমি কি তোমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছো নাকি? নূহ নবী বলবেন, আল্লাহ যথাযথ দায়িত্বের সঙ্গে আমি তোমার পয়গাম পৌঁছায় দিয়েছি। ফায়ুকালু লি উম্মতিহি হাল বাল্লাগাকুম, ও নূহের কওম, নূহ কি তোমাদের কাছে আমার পক্ষ থেকে পয়গাম পৌঁছাইছে নাকি? হাদিস সাক্ষ্য দেয়, নূহ আলাইহিস সালামের উম্মতের মাত্র 80 জন ঈমানদার ছিল, বাকি সব কাফের ছিল। উম্মতের কাফেররা বলবে, আল্লাহ মা আতানা মিন নাযীর, কোন সতর্ককারী, কোন মেসেঞ্জার, কোন নবী আমাদের কাছে আসে নাই, নূহ নামে কাউরে চিনি না। আপনারা হাসলেন না, নাউজুবিল্লাহ কইবেন? কাফের তো কাফের, ঠিক কিনা? আল্লাহ নূহকে ডেকে বলবেন, নূহ সাক্ষ্য আনো। একদিকে বাদী, আরেকদিকে বিবাদী। বাদী নূহ আলাইহিস সালাম, বিবাদী কাফেররা, উম্মত। সাক্ষ্য লাগবে কিনা? হ্যাঁ, আল্লাহ ডেকে বলবেন, নূহ রে, কে তোমার সাক্ষ্য দিবে? নূহ নবী বলবেন, আল্লাহ আজকে আমার পক্ষে সাক্ষ্য দিবেন তোমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার ঈমানদার উম্মত। উম্মতে মুহাম্মাদি দাঁড়ায় যাবে আর তারা সাক্ষ্য দিবে, আল্লাহ যথাযথ দায়িত্বের সঙ্গে হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের নিকট তোমার দাওয়াত পৌঁছায় দিয়েছে। মুসলমান নিজের মর্যাদা জানেন না, ভুলে গেছেন। সেজন্য আপনারা কম পয়সায় বিক্রি হন নির্বাচনের রাতে, ঠিক না? বিবাড়িয়ায় তো নির্বাচন আসছে, একটা উপনির্বাচন এখানে নাকি, এই সরাইল ওটা আজকে হচ্ছে। বাহ, তো যারা ভোট দিবে ওরাও তো মাহফিলে আসে নাই, দূর থেকেও আসে। এখানে কি সব বিজয়নগরের নাকি? দূরের লোকও তো আছে।
হ্যাঁ সরাই, তুমি ভোট দাও নাই? মাশাআল্লাহ, থাক, নাম নাই, থাক, ওগুলো আর বলতে চাই না। তো যেই কথা বলছিলাম, আপনারা যে কত সস্তায় বিক্রি হন তা দেখা যায় নির্বাচনের রাতে, ঠিক কিনা? সব প্রার্থী থেকে পয়সা খান, যে বেশি দেয় তারে ভোট দেন। একটা পোল্ট্রি মুরগি, তুমি কোথেকে আসছো? নতুন এখন আসলা, এত দেরিতে? তুমি জানো না আমি 2টায় বসবো? আর ডিস্টার্ব করো না। সম্মানিত সুধী, বাংলাদেশে একটা পোল্ট্রি মুরগির দাম 300 টাকা, আর ভোটারের দাম হয় 250 টাকা। কারণ আমরা আমাদের মূল্য দিতে পারি নাই। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কাল কিয়ামতে 1 লক্ষের উপর নবীর পক্ষে আমরা সাক্ষী দিব। কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর পক্ষে উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দিবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে আরেকটি রওয়ায়াত এসেছে, মুতাওয়ালা দীর্ঘ রওয়ায়াত, সেখানে এসেছে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর কাফের উম্মতরা আমার আল্লাহর কাছে যুক্তি তুলে ধরবে, আল্লাহ আমরা সবাই এসেছি আগে, উম্মতে মুহাম্মদী এসেছে সবার পরে। যেই উম্মত আসলো পরে, আমাদেরকে দেখে নাই, আমাদের কথা শুনে নাই, তারা কেমন করে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল? যুক্তি ঠিক আছে? কথা বলেন। চিন্তা করছেন আল্লাহর আদালতে বিচার ব্যবস্থায় কতটা ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা? আমাদের বিচারে স্বচ্ছতা আছে? যারে মন চায় জামিন দেওয়া হয়, আর যারে জামিন দেওয়া হবে না দূরবীন দিয়া খুঁজেও তার ফাইল আর পাওয়া যায় না। যায়? আমাদের বিচারে ট্রান্সপারেন্সি আছে, স্বচ্ছতা আছে। বলা হয় আইনের শাসন, আইন কই আছে? কোরআন যেখানে নাই ওখানে আইনের শাসন নাই। বাংলাদেশেও নাই, ইউরোপেও নাই, আমেরিকাও নাই। আর আমেরিকা তো নির্লজ্জ সেই সন্ত্রাসী দেশ যে আইনের নামে সবচেয়ে বেশি বেআইনি কাজ করছে। এই বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ আমেরিকা, যে কিনা লিবিয়াতে হামলা করে হাজারো মুসলমানকে হত্যা করেছে, বাগদাদে হামলা করে লাখো মুসলমানকে হত্যা করেছে, সিরিয়াতে হামলা করে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আফগানিস্তানে 19 বছরে 70,000 নিষ্পাপ তালেবানকে হত্যা করেছে। আর আজ যখন বিশ্বের অবৈধ জারজ ইসরায়েল গাজাতে, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে বোমা মারে, আমেরিকা তাকেই সমর্থন করছে। সেজন্য বলি আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। ওর চেয়ে বড় সন্ত্রাসী দেশ পৃথিবীতে নাই। আমাদের দেশের নেতারা এগুলো বলে না। কেন বলে না? আমেরিকা রাগ করবে। বেটা, আমেরিকা কাউরে ক্ষমতায় আনতে পারে না, নামাইতেও পারে না। এই দেশের মুসলমান যা সিদ্ধান্ত নিবে ক্ষমতায় তারাই যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা এক জায়গায় ধরা খাইছি, আলেমদের মধ্যে ঐক্য নাই। সব মাসলাকের আলেম যদি মাসলাক নিয়ে ঝগড়া করে, ওনার টুপি বেদাতি, এই কয় আমারটা সুন্নি, কয় এটা সুন্নি টুপি, কয় এটা ওহাবি টুপি। তারপর কল্লি গণে, তার কল্লি 7টা, আমার 3টা। যদি এক না হও মুসলমান, দেড় যাবে বিজাতির হাতে। দেড় যখন থাকবে না, মাথাই তো থাকবে না, তো টুপি লাগে বা কই? টুপি লাগাইতে মাথা লাগবে না? যদি মাথাই না থাকে তো টুপি হাঁটুতে লাগাইতে হবে। মাসলাক যারটা তার কাছে থাক, মহান স্বার্থে দিনের আমরা এক হয়ে যাব। আমরা যদি এক হতে পারতাম, ইসলামপন্থীগণ রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে, সব আলেম তো আর রাজনীতি করে না। ঐক্যটা 2 রকম দরকার, রাজনৈতিক ঐক্য, অরাজনৈতিক ঐক্য। তাহলে বাংলাদেশের ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না তা আমেরিকা, ভারত, ইসরায়েল আর ব্রিটেন নির্ধারণ করতো না, আলেমরাই নির্ধারণ করত। আশা করি সেই পরিবেশ একদিন বাংলাদেশে হবে, তবে আরেকটু মাইর আর থেরাপি খাওয়ার পরে। কি বলেন আপনারা? হতেই হবে।
না হয় উপায় নাই, কারো অস্তিত্ব থাকবে না, কওমিও থাকবে না, আলিও থাকবে না, পীরও থাকবে না, মুরিদও থাকবে না, মাথাই থাকবে না, টুপি লাগাইবার কই, পাগড়ি লাগাইবার কই, এক তো হতেই হবে, ঠিক কিনা? একটা ঘন্টা চলে গেল, এই ডান পাশের চুলকানি আর কমলো না। বসো, বসো, এক সেকেন্ডে বসো, বসে যাও, নতুবা পিছনে যাও, পিছনে যাও। লজ্জা আছে, কানে শোনে না। সম্মানিত শুধু কথা শুনতেছেন? আমরা সাক্ষ্য দিব 1 লক্ষের উপর নবীর পক্ষে। আল্লাহর বিচারে কত ট্রান্সপারেন্সি থাকবে। আল্লাহ যুক্তি দেওয়ার সুযোগ দিবেন কাফেরদেরকেও। সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশে যে আইন চর্চা করি তা ব্রিটিশদের 200 বছরের পুরনো আইন। এমন কিছু ধারা আছে যেখানে জামিনের কোনো ব্যবস্থা নেই, নন বেল ওয়ারেন্ট আছে না চেয়ারম্যান সাহেব? ওই যে কেউ যদি বাল্য বিবাহ করে, কি করে? বাল্য বিবাহ কি নাজায়েজ কাজ, হারাম কাজ? ইসলামে বাল্য বিবাহ নাই, বালেক বিবাহ আছে, এটা আছে। আচ্ছা বলেন, মেয়ের বয়স 14 বছর, সে যদি কাউকে পছন্দ করে বাপ মাকে বলে আমার বিয়ে করায় দাও, এখন বাপ মা যদি মেয়ের বয়স 18 হওয়ার আগ পর্যন্ত চুপচাপ থাকে, মেয়ে কি ভালো থাকবে না বদমাশি করবে? এই জন্য ইসলাম বিয়ের ক্ষেত্রে বয়স রাখে নাই, তবে একটা শর্ত দিছে, মেয়েকে অবশ্যই ছেলেকে পছন্দ করতে হবে, ছেলে মেয়েকে পছন্দ করতে হবে। মিয়া বিবি রাজি, কে করেগা কাজী। কিন্তু তোমরা তো আইনের নামে আটকাই দিছো। মেয়ের বয়স হইতে হবে, ছেলের 21। এর আগে 10,000 লোক ঢোল পিটায় বিয়ে শাদী করলো, ওটা বাল্য বিবাহ, এমন নাজায়েজ কাজ। পুলিশ যদি টের পায়, আইসা দোনো বিয়াই অ্যারেস্ট, যে বিয়ে পড়াইতে আছে সেও অ্যারেস্ট। ও যে ম্যারেজ রেজিস্টার, কি কর, কাজী না, কাজী না, আরে বগলে খাতা মাথায় ছাতা, ঘটক না, ম্যারেজ রেজিস্টার, এটা কাজী। এ যদি কাজী হয় তো যারা ইসলামী আদালতে বিচার করে তারা কি? শরিয়া আদালতের বিচারকের নাম কাজী। আর এই যে বিয়েতে এক বগলে খাতা মাথায় ছাতা নিয়ে দৌড়ায়, ঘটক না মিয়া সাহেব, কাবিন লেখক। এইবার বুঝছো? এবার বুঝছেন কাজী কেমনে? কাজী তো হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী যিনি বিচার করে। তা আপনারা যে বিয়ে পড়ায় এবং কাবিন লিখে, ওরা কি আপনাদের বিচার আচার করে নাকি? ওরা ম্যারেজ রেজিস্টার, কাবিন লেখক বলতে পারেন, একটা দলিল লেখক, এটা কাবিন লেখক, সেও অ্যারেস্ট। যারা দাওয়াত খাইতে আছে ওরাও অ্যারেস্ট। বাল্য বিবাহ এত না জায়েজ কাজ প্রচলিত আইনে, এমন কি যে বাবুর্চি সেও অ্যারেস্ট। অপরদিকে প্রচলিত আইনে ছেলের বয়স যাই থাক, মেয়ের বয়স যাই থাক, এটা বালক বালিকা না শিশু না মেয়ে শিশু, ওইটা দেখার বিষয় না। ওরা যদি বিয়ে ছাড়া একটু পার্কে, রেস্তোরাঁয়, নদীর পাড়ে ভস্তি নষ্টি করে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে দোষ কি? বাচ্চা মানুষ তো একটু করতেই পারে। আমরা আইন করে জেনাকে জায়েজ করলাম, আর বিয়ের মতো হালাল কাজকে কি করলাম? হারাম করলাম। যাক, সেই দিকে আর যাচ্ছি না, উদাহরণ দিচ্ছি। এখন যদি পুলিশ খবর পায় কেউ ধর্ষণ করছে, শুধু মেয়ে যাইয়া বললেই হবে আমার উমুকে ধর্ষণ করছে, এটা নন বেল ওয়ারেন্ট। 6 মাসে আর জামিন নাই, 6 মাসে জামিন নাই। কেন? ইসলাম আমাদেরকে শিখায়, ধর্ষক যদি ধর্ষক হয়, জামিন পাবার জন্য আদালতে দাঁড়িয়ে সে তার পক্ষ থেকে আর্গুমেন্ট করতে পারে। এটা আছে আমাদের সমাজে, কারণ আমরা কোরআন সুন্নাহর আইনকে নেই নাই, ইংরেজদের আইন নিয়েছি, ঠিক কিনা বলেন? স্টেজে জায়গা নাই, সব স্টেজেই আসতেছে। আরে ভাই, আমার মাথায় বসবেন নাকি? পিছনে মানুষ দাঁড়ালে তো আমার বিরক্ত লাগে। আমি কি দোয়া করে দিব?